না? সারা দেশের মধ্যে অনাবৃষ্টি, আলেম ওলামারা চোখের পানি দিয়া যদি শরীর ভিজায়া দেয়, এরপর আল্লাহ বৃষ্টি দিতেছে না, তার উচিত হলো সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তওবা করতে হবে, তারা আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ঠিক কিনা বলেন? অপরাধ তো তারা করছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সোহাইব আহমদ আশরাফি সাহেব, সম্মানিত ক্যাডেট মাদ্রাসা, সম্মানিত সুদী আলেমরা কাঁদতেছে, সাধারণ পাবলিক কাঁদতেছে। আরে আমরা তো কাঁদতেছি তোদের দরদে দরদি হইয়া, অথচ আসল ফাফের মেন কারখানাগুলি এরারিতা খবর না, এরা এসির ভিতরে বইয়া রয়েছে। এরা এসির ভিতরে বইয়া আবহাওয়ার খবর নিতে। একজন হিট অফিসার বাড়িয়েছেন, 2 দিন হয়েছে, কদিন হয়েছে দেখলাম হিট অফিসার। কি স্মার্ট রে ভাই! তাই আয়া কয় ছাতা লইয়া বাড়িতেই গো, আয়া কয় তে পাতলা খাবার পড়তে হবে, মোটা খাবার ভরণ যেত না, ছাতা লইয়া বাড়িতে বার পানি ঠান্ডা খাওয়ান যেত না। ওতা ওতা আমরা শিখায় এখন তাই ইতা জাতির সাথে একটা তামাশা চলতেছে না? বড় মধ্যে ছাতা লইয়া বাড়ি লাগবে, তোর কয় দন লাগতো? তোরে মাসে 50,000 1 লাখ টাকা বেতন দেয়, ছাতি লইয়া গাড়া বাড়িতে শিখাইবার লাগিয়া, মানে রীতিমতো জাতির লইয়া একটা তামসা শুরু করে দিছে। আরে এরা বই কোনা এসির ভিতর, ঠান্ডা বাতাস এরা শরীরে লাগতেছে। আর এরা কয় কই যেতে হয়, কয় বাইরে যাম, ছাতি লইয়া বাইরে। আমরা শিখাই ছাতা লইয়া বাড়িতাম, এটা 80 ওটার কথা না। নাম হইল হিট অফিসার। কি অফিসার? হিট অফিসার। কি যে তাল বাহানার তামসা চলতেছে, এটা আপনারা কিতা বুঝাইতাম হচ্ছে, তা রীতিমতো ফাজলামি চলতেছে। আর মিডিয়াগুলি যে খেয়ানত করতেছে, এটা আল্লাহর দ্বারা জবাব দেওয়া লাগবে। কত নিউজ পড়া রইছে, এর খবর নাই। ওই কোন নায়িকা কোন ড্রেস পরছে, এটা পত্রিকার হেডলাইনে থাকে। বাংলাদেশে কত সমস্যায় জর্জরিত, এটা নিউজ হয় না হেডলাইনে। হেডলাইনে নিউজ হয় ওই নায়িকার বিয়া ভাঙছে, তোরা লজ্জা করে না? এক একটার বিয়া হয় 5টা 6টা। এখান থেকেও আমাদের শিকার আছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন, বৃষ্টি অনাবৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে। যদিও সিলেটটা একটু ভিন্ন, সিলেটের মাটি তো পবিত্র, ওলিয়া উলিয়ার দেশে। আপনার কপাল তো অনেক ভালো। খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে, প্রায় দিন বৃষ্টি হচ্ছে, অথচ 64 জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে। প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তেছে। আল্লাহ আপনি বৃষ্টি দেন, আমাদের কলিজা ঠান্ডা করেন। অনাবৃষ্টির কারণে পশু পাঙ্কিরা পর্যন্ত, পশুরা পর্যন্ত, আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। কিন্তু এর 1 নাম্বার কারণ হলো, জমিনে যখন আল্লাহর নাফরমানি হয়, উপরের ফয়সালা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কথা কোন ঠিক? আজকে বাংলাদেশে তাকায়া দেখেন, আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম, কোন কাম কি বাদ রাখে? কথা কন্যা দি, কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে, এগুলা তো আমরা জানি। এরপরও দামা চাপা দেওয়ার জন্য আরো 10টা আকাম কইরা এগুলার দামা চাপা দেয়। বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু। কিসের উপরে? ইস্যুর উপরে ইস্যু। একটা যখন ধরা খায়, এটারে ডাকার জন্য আরো 10টা ইস্যু তৈরি করা হয়। বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয়। কথা কইনা দি, ফরিদপুরে 2টা মুসলমান ভাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলাইছে। কথা বুঝতেছেন? আমাদের 2 জন মুসলমান ভাইকে বাইরে মেরে লিছে। যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত, গোটা বাংলাদেশ পুলপার হয়ে যেত। কিন্তু মুসলমান 2 জনকে জীবনের জন্য মেরে ফেললো, কোনো শব্দ নাই। আর এই শব্দ ডাকার জন্য কত ইস্যু এখন তৈরি হচ্ছে। হলুদ সাংবাদিকরাও জায়গায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে। যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয়, তখন সব হলুদ সাংবাদিকরা নায়ক নায়িকার কাছে যায়, গিয়া কয় আপনি কোন সময় বাথরুম থেকে বেরিয়েছে? আজকে মুখ নায়িকা বাথরুম থেকে সকাল 9টায় বাড়িছে, ওনার বাথরুম ক্লিয়ার হইতে প্রায় 15 মিনিট সময় লাগছে। বাথরুম থেকে বাহির হয়ে উনি হলুদ রঙের শাড়ি পরছে, শাড়িটা পিছন দিক দিয়ে একটু ছিঁড়ে গেছে, টিটা টান দিতে গিয়ে কিছু জায়গা দেখা গেছে। এমন অবস্থায় আজকে আমরা রিপোর্ট করলাম। হোমাইডে সে যাবার আরেকজনের কাছে,
অমুকে বিয়ে করছিল, আজকে তার বিচ্ছেদ করছে, আবার নতুন বিয়ার পিড়িতে বসছে। হুমায়ুন একটা নাটকের পরের নাটক, কথা কোন ঠিক নেই? সাংবাদিকের ঘরের সাংবাদিক, ইস্যুর উপরে ইস্যু। হেমাদা বড় ঘটনা, দুইজন মুসলমান মাইরা লইল। হেমাদা আইসে কোন নায়িকার বিয়া ভেঙে গেছে, আবার কোন নায়ক বিয়ার পিড়িতে বসবে, উনি সিদ্ধান্ত দিছে আবার বিয়েতে বসবে, তৃতীয় নাম্বার বিয়ে করবে, দুই বউরে ইচ্ছা মতো সাইজ করে দিছে। এইগুলো ফালতু যত নিউজ আছে এরা এগুলো প্রচার প্রসার করে। মোট কথা হলো মানুষের মুভমেন্টটা ঘুরাইয়া দেওয়ার জন্য। কথা বুঝতেছে? এটা কি আমরা বুঝি না? আপনারা কি তো আমরা বুঝি না? সব বুঝি। ইস্যুর উপরে যে ইস্যু, এটা সব বোঝা যায়। একটা ডাকা দেওয়ার জন্য 10টা দিয়া ঘুরে দেয়া দেয়। তাহলে কাজটা কি সহজ? নবীওয়ালা কাজ এটা সহজ না। এটা যত পয়গম্বররা দিনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, মাইর খাইছে, রক্তাক্ত হইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে। তাহলে এই কাজ যদি নবীরা করতে গিয়া মাইর খায়, রক্তাক্ত হয়, আমি আপনি যদি সেম কাজ করি, আমরা রেখিতা মান যখন রসুল্লাহ কইব না, আমরাও মায়ের খাইতে হইব, মায়ের খাইতে হইব। এটা ওই বুঝা নিতে আপনি, যেটা নবীওয়ালা কাজ, এই কাজ যদি করতে যাই বাধা আসবে, লাঞ্ছিত হব, অপমানিত হব, রক্তাক্ত হব। বাস্তব না বাস্তব? নবীওয়ালা কাজ করতে গিয়ে যেমন নবীরা মায়ের খাইছে, নবী নাই, এখন নবীওয়ালা কাজ যারা করতেছে, অধিকাংশ মানুষ এই কাজ করতে গিয়ে আজকে 4 দেওয়ালের ভিতরে বন্দী আছে। কারণটা কি? কারণ একটাই, পয়গম্বর নবী রাসূলরা যেই কাজ করতে, উলামায়ে কেরামরা সেই কাজ করতে গিয়ে আজকে 4 দেওয়ালে বন্দী। সুতরাং এটা আজকের থেকে নয়, এটা বহু বছর আগ থেকে সিস্টেম চালু। ভালো কাজে শতেক বাধা হয়, ঠিক কিনা? সব কথা কি সবার কাছে মজা লাগেনি? অনেক কথা আছে করল্লার চেয়েও তিতা। তো মাত্র 2 জন নবী, এরা মাইরও হয়েছে না, গালিও শুনছে না, লাঞ্ছিত হয়েছে না। 2 জন নবী, এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি না মায়ের খাইছে না গালি শুনছে। কেন? কারণ উনি হলেন প্রথম মানুষ, প্রথম নবী। ওনার মারত কে? কথা কই না দি? আদম নবীরে মারত কে? মানুষ থাকলেন না মারত? মানুষ হচ্ছে উনি। এই ফাঁকে দিয়ে উনি বাচ্চা গেছে, মাইরও খাইছে না, গালিও শুনছে না, গেল একজন। 2 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাইরও খাইছে না, গালিও শুনছে না, কিন্তু উনি তো প্রথম মানুষ না। উনি মাইর খেলো না কেন, গালিও শুনলো না কেন? তার কারণ হলো উনি ছিলেন বাদশাহ। বলুন, উনি কি ছিলেন? প্রেসিডেন্টে কেউ গালি দেয়নি, কথা বল না দি? দিনছেন প্রধানমন্ত্রীর একটা গালি, কালকে আপনি থাকবেন নি, আপনি নাই, কথা বল না দি? প্রধানমন্ত্রীরে কেউ গালি দিলে কালকে থাকবেন, আপনি নাই। ঠিক তেমনি ভাবে বাদশাহ হওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ গালি দেওয়ার সাহস পায় নাই, মারব তো দূরের কথা। আর বাদশাহ ছোটখাটো বাদশাহ না, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের মতো বাদশাহ নয়, রাশিয়ার পুতিনের মতো বাদশাহ নয়, কথা কই না দি? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বাদশাহ নয়। জো বাইডেন যে আমেরিকার প্রেসিডেন্ট, তার বাহিনী মানুষ, তার বাহিনী কি? যদিও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, তারপরে ব্যাটালিয়ান, আরো কত কিছু থাকে, কিন্তু গুড়ায় তো মানুষ, পোশাকের নে ভিন্ন, কথা কয় না দি? কিন্তু সুলাইমান নবীর বাহিনী ভিন্ন। মানুষ যেমন বাহিনী, জিন্নাত তো ওনার বাহিনী, জিন বাহিনী। চিন্তা করেন, মানুষের ঠেলাই সহ্য করণ যায় না, আর যদি জিন হয় বাহিনী, কি করবো চিন্তা করেন। আসাইরা মারি লইলে, এরপর হইল পক্ষীকুল, পাখি পর্যন্ত ওনার বাহিনী। পাখিদের মধ্যে মন্ত্রী আছেন, যেমন হুদহুদ পাখি মন্ত্রী ছিল, ফানি মন্ত্রী। তো সুলাইমান নবী সাধারণ কোনো বাদশা নয়, উনি দোয়া করছিলেন যে এমন রাজত্ব আমারে দেন যে আমার আগেও কেউ রাজত্ব পায় নাই, কিয়ামত পর্যন্ত এমন বাদশাহী আল্লাহ আপনি কাউরে দিবেন না, এমনটা আমারে দেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন উনারে এমন রাজত্বই দিছে যে উনার মতো বাদশাহী কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না,
এর আগেও কেউ ছিল না। সুবহানাল্লাহ। তাহলে কয় নবী মায়ের খাইছে না? কেন খাইছে না বুঝছেন তো? লম্বা সময় নাই, এটা ভূমিকা তো অনেক সময় চলে যাবে, তো এখন সংক্ষেপে এই দুইজন খালি মায়ের খাইছে না। এখন আসুন বাকি সমস্ত নবীরা মায়ের খাইছে। যে মাছওয়ালার কথা আমরা বলতেছি, এই মাছওয়ালার নাম হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস পয়গম্বর একা দ্বারা 40 বছর কালেমার দাওয়াত দিছে। বলুন কত বছর? 40 বছর টানা কালেমার দাওয়াত দিছে, একটা মানুষও কালেমা পড়ে নাই। নাউজুবিল্লাহ আসেনি? মানে আপনারাই কন 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিল, একটা মানুষ কালেমা পড়ছে না। কি পরিমাণের শয়তানে লড়াইছে, কথা কই না দি? এরা কি সাধারণ শয়তানে লড়াইছে যে পয়গম্বরের কথাও এর কলিজা নরম হইছে না? কি পরিমাণ খারাপ আর কি পরিমাণ শয়তান ছিল। 40 বছর টানা দাওয়াত দিতে গিয়ে উনি রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, মায়ের খাইছে, অপমানিত হইছে হযরত ইউনুস নবী। 40 বছর দাওয়াত দেওয়ার পরে কালেমা তো কেউ পড়লই না, বরং টিটকারি মস্কারি মার ধর বিভিন্ন হামলা মামলা ওনার নামে। শেষে উনি কয় আল্লাহ 40 বছর দাওয়াত দিছি, এমন মানুষ যে কালেমা তো পড়লই না, উল্টা আমার সাথে ফাজলামি করে। এখন বিচার দিছি আপনার কাছে, কিতা করবেন আপনি সিদ্ধান্ত নেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের প্রতি অসন্তুষ্ট হইছে, উম্মতের প্রতি অসন্তুষ্ট হইছে। এখন আল্লাহ কয় আপনি যেহেতু অভিযোগ আমার কাছে দিয়া দিছেন, তাহলে এদেরকে বইলা দেন যে আমি ও চিরেই তাদের উপরে গজব দিব। বলুন কে বলছে? ও চিরেই গজব দিব, ধ্বংস করব। ইউনুস নবী আবার গেছে গিয়া কয়ও সারাটা জীবন জ্বালাইতে জ্বালাইতে আমার একেবারে ফিরালাইছে। দাওয়াত দেই আমি আল্লাহর পক্ষ থেকে একজন পাঠানো পয়গম্বর হিসাবে তোমাদেরকে বারবার আমি তোমাদের দ্বারে দ্বারে ঘুরতেছি, কালেমার দাওয়াত তোমাদের কাছে দিতেছি, আমার সাথে করো ফাজলামি, করো টিটকারি আর মস্কারি। তেহন হুনো ও চিরেই আল্লাহ তোমরা ধ্বংস করতেছে গজব দিয়া। এই কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া, কথা বল না দি? মানে আমি যদি কই যে কয়ও এদিক দিয়ে এমন তুফান আইতাছে, ফ্যান্ডেল ম্যান্ডেল উড়াই আপনার সুদ্ধা নিয়ে আবারও ভালাইব, আমি দেখেছি লক্ষণ খুব খারাপ। সত্য মিথ্যা করে কিন্তু একটা ভয় তো পাওয়ার কথা যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে, নাইলে তুই বেচারা এই কথা কওয়ার কথা না। এখন দেখা যায় আপনারা খার ইয়ার ডান্স তো পাগলো ডান্স দেওয়া শুরু করছেন, খবর দুলায় নাচতেছেন, খবর আয়ে না কেরে, আয়ে না কেরে। এটা একটা টিটকারি মস্কারি না? আল্লাহর সাথে ফাজলামি না? ইউনুস নবী কইছে গজব আইতেছে, এরা কয় আইব কোন সময়? তাড়াতাড়ি ফাটাই তখন, তাড়াতাড়ি ফাটাই তখন আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ। চিন্তা করেনি তারে কি পরিমাণ শয়তানে লড়াইছে। ইউনুস নবী আশ্চর্য হয়েছে যে ঘটনা কি। আমি কইলাম গজব আইতেছে, ভয় পাইব, মা উল্টা কয় আয় না কেন, আমরা তো প্রস্তুত। এখন ইউনুস নবীর কয় ইউনুস দাঁড়াও, গজব দে ফাটাইব, কোন দিন ফাটাইব, দিন তারিখ দেও, তারিখ ঠিক করো। ইউনুস নবী সব্বনা সব্বনা, এটা দিয়ে মারাত্মক। কয় আল্লাহ আপনি তো কজন গজব দিবেন, এরকম খারাপ মানুষ আমার লাইফে দেখছে। তখন এরা তারিখ চাইতেছে, আপনি দিন তারিখ ঠিক করতেন। এরা তারিখ লিখিয়া এরপরে প্রস্তুত নিব, আপনার সাথে মোকাবেলা করবো। নাউজুল আল্লাহ কয় সব্বনা আসতে একটা কাজ করেন, তার বাদ রাখতেন কিনা কইয়া দেন। 3 দিনের ভিতরে এরা আমি সাইজ করতেছি। কয়দিনের ভিতরে? এরা কন বলে 3 দিনের ভিতরেই তারা আমি এমন সুবানি সুবামো, খালি কুবা শামসুর মতো কুবামন কইয়া দেন গে যান। ইউনুস নবী আবার গিয়া কয়ে না, তোরা যে এত সুন্দর করে আমি কালেমার দাওয়াত দিলাম, দাওয়াত তো গ্রহণ করলি না। এরপরে কইলাম গজব আসবে, আমার জিজ্ঞাস গজব কোন দিন আসবে, দিন তারিখ দিতাম। আর 3 দিন আছে, কয়দিন অপেক্ষা কর, তোরা ধ্বংস করব। এরা কয় অসুবিধা নাই, আমরা প্রস্তুত। ইউনুস নবী কইতে তোরা গজবে ধ্বংস হ, সালাম আলকি দিয়া ইউনুস নবী গেছে গা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তান স্ত্রী নিয়া এলাকা ছাইরা ভিন্ন জায়গায় চলে গেছে, কারণ গজব আইলে তো উনি শুদ্ধ ধ্বংস হয়ে যাবে, জায়গা ত্যাগ করা দরকার না। ইউনুস নবী জায়গা ছাইরা দিছে, ছাইরা দিয়া উনি দূরে গেছে। এখন 1 দিন গেল, 2 দিন গেছে গা, আর রয়েছে কদিন। এখন
যেই শহরে গজব আসবে এই শহরটার নাম হইল নিনুয়া নামক শহর। 4 লক্ষ মানুষ এখানে বসবাস করত। কত লক্ষ? এটা সবটি শয়তানের খারা জিলকি আছে, একটা বলা না। কিন্তু কিছু কিছু তো বিচক্ষণ মানুষ থাকে, এরার নাবিতে মূর্ছা মারছে। এরা আবার তাড়াতাড়ি সবাই ডাক দিয়ে বসাইছে, বসো। শুনো, লোকটাই একা দাঁড়ায় 40 বছর আমরা দাওয়াত দিছি, 40 বছর তারে মারছি, তারে আমরা দৌড়াই দিছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি। 40 বছর পরে আমরারে কয় গজব দিব। আবার আমরাই কইছি গজব কখন দিব। সে তো কোনোদিন বলে নাই, দিন তারিখ দেয় নাই, কিন্তু এখন আমাদেরকে দিন তারিখ ঠিক কইরা দিয়ে গেছে গা। সুতরাং লক্ষণ বেশি ভালো না, যদি আইসা পড়ে। কথা ঠিক নেই? এরার গোত্রের মানুষই এরারে বুঝাইতেছে, শুনো, যাওই নাচানাচি করো, মনে করো দৈরানো, যদি আয়া পড়ে তোমরা করবা কিতা? কহ, কথা তো ঠিক, যদি আয়া পড়ে কথা আমরা তো একটা ব্যবস্থা নিতে দিব। বলে হ, ব্যবস্থা নিতে দিব। তোমরা কেমনে ব্যবস্থা নিবা ওইটা তো জানি না। এখন এরা পড়ছে মহা টেনশন। কেউ কই আইব নি, কেউ কই যদি আয়ে। এর মধ্যে একজন আছিল একটু শিক্ষিত, এ কয়, শুনো, আমি কিছু কিতাবাদি পড়ছি তো, অন্যান্য নবীদের যুগেও গজব আইছে, হেরারও উম্মত ধ্বংস করছে। কিন্তু একটা সিমটম হলো, যখন যেই জায়গায় গজব আসে ওই এলাকায় নবী রাসূল থাকে না। আমার কথা বুঝতেছে? যদি দেখো এলাকা তালাশ কইরা ইউনুস নবীরে পাওয়া যায়, বুঝবায় গজব আসবে না। কথা আমার বুঝতেছেন নি? আল্লাহ আমি বুঝাইতে পারতেছি? এরার বক্তব্য হইল, যদি তোমরা এই গ্রামের ভিতরে অথবা থানার ভিতরে ইউনুস নবীরে ফায়ালাও, তাহলে বুঝবাই যে গজব বুঝবাইতে নিতে উদা বাউতাবাজি। আর যদি বাড়ি সালান দিও ইউনুস নবীরে না ফাও, তো বুঝা নিও তোমরা কপাল ঠাড়া পড়বো। এরা কথা ঠিক। এরা 4-5 জন লোক পাঠাইছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, ইউনুস কই আছে তুগায় নিও। চতুর্দিকে তালাশ করতে করতে ব্যর্থ, ইউনুস নবীরে পাওয়া যায় না। এখন কয়ও লক্ষণ খুব খারাপ, গজব আসবে। গেছে গা 3 দিন, হঠাৎ করে তাকায়া দেখে আকাশের রং পরিবর্তন। আকাশের রং পরিবর্তন তার মানে সিগনাল আইসা পড়ছে। আকাশের রং গেছে পরিবর্তন হইয়া, একটা আওয়াজ আসতেছে। এটা যত সময় যায় খালি ভয়ঙ্কর হয়। এরা দেখছিনি গজব হন, কথা না হইলে তুই তো না। আপনারা মনে বিরক্ত লাগতেছে, বিরক্ত এই মানে যত সময় যাইতেছে ভয়ঙ্কর আওয়াজ বাহির হইতেছে। দেখছিনি গজব হন? কয় সব্বনাশ সব্বনাশ, ইউনুস নবীর কথা তো সত্য হয়ে গেছে না। কয় দেখ আকাশ কি পরিমাণ কালো হইছে, আওয়াজ কি পরিমাণ ভয়ঙ্কর আসতেছে, লক্ষণ খারাপ। সব চিল্লাচিল্লি শুরু করছে, সব একত্রিত হয়ে গেছে। এখন শিক্ষা শুরু করছে। ধরছিনি আল্লাহ, কথা হয় না। 4 লক্ষ মানুষ নিনুয়া নামক শহরের মধ্যে বসবাস করত, 1 জন 2 জন নয়, 4 লক্ষ মানুষের নবী ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 লক্ষ মানুষের পয়গম্বর হিসাবে আল্লাহ পাঠাইলেন। এই 1 দিন 2 দিন নয়, টানা 40টা বছর পয়গম্বর দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত তাদের দাঁড়ে 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 পয়গম্বর ইউনূস কালেমার দাওয়াত দিলেন। কিন্তু মানুষগুলা ওনাকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, মারধর করলো। কেউ ওনাকে পাত্তা দেয় নাই, টিটকারি মস্কারি করছে। একজন আল্লাহর পয়গম্বরকে তারা অপমান করছে। ইউনূস নবী যখন চলে গেল, নিনুয়া নামক শহরের মানুষ কয় গোটা এলাকা তালাশ করলাম, ইউনূস রে কোথাও পাইলাম না। আসমানের অবস্থা খারাপ, আকাশের রং পরিবর্তন হয়েছে রে। শুধু তাই নয়, আকাশের কালার পরিবর্তন হয়েছে এমনটা নয়, একটা ভয়ঙ্কর আওয়াজ। এত বিরক্ত লাগে আওয়াজ, যত সময় যায় তত আরো বিকট থেকে বিকট হয়। নিনুয়া নামক শহরের মানুষ স্পষ্ট বুঝে গেছে 100% এখন গজব আসবে আর আমাদেরকেও ধ্বংস করবে। বুঝতে পারছিনি? এটা এমন ভাবে সরান যেন মাউ তো না লাগে, শাসা করতেছে।
হালকা সরাই নিছে, অত ফিসে লইয়া যান না হালকা, যাতে আমারও লাগে মাও তো না লাগে। চলবো চলবো, এখন চলবো। এবার আসুন, নিনুয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারল, হায় রে, এতদিন ওনার কথায় আমরা কোনো মূল্যায়ন দেই নাই, কথারে কোনো গুরুত্ব দেই নাই। আজকে তাকায়া দেখো, আকাশটা যেন কালো হয়ে গেছে, ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদেরকে ইউনূসের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নেই। এখন কান্নাকাটি শুরু করছে আর বলে, হায় রে, ইউনূস রে যদি পাইতাম, পায়ে দড়ে ক্ষমা চেয়ে নিতাম, আর তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। 40টা বছর দাওয়াত দিল, কালেমা একটা মানুষ পড়লো না। আজকে গজব দেখার পরে এখন তাদের ভিতরে এমন একটা ধারণা আসছে, যদি ইউনূস থাকতো আমরা তার পায়ে হাতে ধরে তার উপরে ঈমান আনতাম, কালেমা পড়তাম। কিন্তু কপালটা এত খারাপ, আজকে কোথাও ইউনূস রে পাওয়া যায় না, কোথাও ইউনূস রে পাওয়া যায়। কান্না শুরু করছে। ওই মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই চলে আসছে জমিনে, ঘর থেকে বাহির হইয়া সবাই একত্রিত হইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কি কিতাবে আসছে, তাফসিরে লেখছে, মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই একসাথে সেজদায় পড়িয়া করছে আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই। একটা দুইটা দিন নয় গো, 40টা বছর আপনার পাঠানো পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরলো, আমাদের কাছে এসে কালেমার দাওয়াত দিল, মানলাম না। এমনকি তারে রক্তাক্ত করলাম, তার উপরে জুলুম করলাম। আজকে আমরা তাকায়া দেখি আপনি আমাদেরকে পাকড়াও করছেন। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জমিনে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আপনার গোলামি ছাড়া কারো গোলামি করব না। কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্দারে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের কথা শুনি নাই, পয়গম্বরকে লাঞ্ছিত করছি। ওয়াদা দিলাম মালিক, আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার নবীর উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, নাফরমানিও ছেড়ে দিলাম। কানতে কানতে এমন ভাবে তারা কান্না শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, গজব দেওয়া কথা ছিল নাফরমানের উপরে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, কিন্তু এখন আমি কোথায় গজব দিব? এই নিনুয়া নামক শহরের মানুষগুলি আমি আল্লাহর উপরে ঈমান আনছে, এমন কি কালেমা পড়ে ঈমান আনছে, ঈমানদারের উপর গজব দিব না, আমি ঈমানদারের উপরে গজব দিব না। জিবরাইল রে, আমি গজব উঠায়া নিব। এ যুবক বাড়া, যেই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দিষ্ট তারিখ ঠিক করার পরে গজব পাঠাইল, ওই জাতির উপর থেকে আল্লাহ গজব কেন সরায় আনিল? এখান থেকেও আমাদের শিকার আছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন, বৃষ্টি অনাবৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে। যদিও সিলেটটা একটু ভিন্ন, সিলেটের মাটি তো পবিত্র, ওলিয়া উলিয়ার দেশে, আপনারা আর কপাল তো অনেক ভালো। খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে, প্রায় দিন বৃষ্টি হচ্ছে, অথচ 64 জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে। প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তেছে। আল্লাহ, আপনি বৃষ্টি দেন, আমাদের কলিজা ঠান্ডা করেন। অনাবৃষ্টির কারণে পশু পাঙ্কিরা পর্যন্ত, পশুরা পর্যন্ত, আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। কিন্তু এর 1 নাম্বার কারণ হলো, জমিনে যখন আল্লাহর নাফরমানি হয়, উপরের ফয়সালা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কথা কোন ঠিক? আজকে বাংলাদেশে তাকায়া দেখেন, আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম, কোন কাম কি বাদ রাখে? কথা কন্যা দি, কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে, এগুলা তো আমরা জানি। এরপরে
এরপরও দামা চাপা দেওয়ার জন্য আরো 10টা আগাম কইরা এগুলার দামা চাপা দেয়। বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু। কিসের উপরে? ইস্যুর উপরে ইস্যু। একটা যখন ধরা খায় এটারে ডাকার জন্য আরো 10টা ইস্যু তৈরি করা হয়। বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয়। কথা কই না দি? ফরিদপুরে 2টা মুসলমান ভাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলাইছে। কথা বুঝতেছেন? আমাদের 2জন মুসলমান ভাইকে বাইরে মেরে লিছে। যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত গোটা বাংলাদেশ তুলপার হয়ে যেত, কিন্তু মুসলমান 2জনকে জীবনের জন্য মেরে ফেললো, কোনো শব্দ নাই। আর এই শব্দ ডাকার জন্য কত ইস্যু এখন তৈরি হচ্ছে। হলুদ সাংবাদিকরাও জায়গায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে। যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয় তখন সব হলুদ সাংবাদিকরা নায়ক নায়িকার কাছে যায়, গিয়া কয় আপনি কোন সময় বাথরুম থেকে বাড়িছে? আজকে অমুক নায়িকা বাথরুম থেকে সকাল 9টায় বাড়িছে, ওনার বাথরুম ক্লিয়ার হইতে পারে 15 মিনিট সময় লাগছে। বাথরুম থেকে বাহির হয়ে উনি হলুদ রঙের শাড়ি পরছে, শাড়িটা পিছন দিক দিয়ে একটু ছিঁড়ে গেছে, টিটা ঠান্ডা দিকে কিছু জায়গা দেখা গেছে। এমন অবস্থায় আজকে আমরা রিপোর্ট করলাম। হুমাইডে শেষ আবার আইছে আরেকজনের কাছে, অমুকে বিয়ে করছিল আজকে তার বিচ্ছেদ করছে, আবার নতুন বিয়ার পিড়িতে বসছে। হুমাইডা নাটকের পরের নাটক। কথা কোন ঠিক নেই? সাংবাদিকের ঘরের সাংবাদিক, ইস্যুর উপরে ইস্যু। হেমাদা বড় ঘটনা, 2জন মুসলমান মাইরা লইল। হেমাদা আইছে কোন নায়িকার বিয়া ভেঙে গেছে, আবার কোন নায়ক বিয়ার পিড়িতে বসবে উনি সিদ্ধান্ত দিছে আবার বিয়েতে বসবে, 3য় নাম্বার বিয়ে করবে, 2 বউরে ইচ্ছা মতো সাইজ করে দিছে। এইগুলো ফালতু যত নিউজ আছে এরা এগুলো প্রচার প্রসার করে। মোট কথা হলো মানুষের মুভমেন্টটা ঘুরাইয়া দেওয়ার জন্য। কথা বুঝতেছে? এটা কি আমরা বুঝি না? আপনারা কি তো না বুঝি না? সব বুঝি। ইস্যুর উপরে যে ইস্যু এটা সব বোঝা যায়। একটা ডাকা দেওয়ার জন্য 10টা দিয়া ঘুরে দেয়া দেয়। কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। কথা কই না? সারা দেশের মধ্যে অনাবৃষ্টি। আলেম ওলামারা চোখের পানি দিয়া যদি শরীর ভিজায়া দেয়, এরপর আল্লাহ বৃষ্টি দিতেছে না, তার উচিত হলো সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তওবা করতে হবে, তারা আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অপরাধ তো তারা করছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সোহাইব আহমদ আশরাফি সাহেব, সম্মানিত ক্যাডেট মাদ্রাসা, সম্মানিত সুদী আলেমরা কাঁদতেছে, সাধারণ পাবলিক কাঁদতেছে। আরে আমরা তো কাঁদতেছি তোদের দরদে দরদি হইয়া, অথচ আসল ফাফের মেন কারখানাগুলি এরারিতা খবর না, এরা এসির ভিতরে বইয়ে রয়েছে। এরা এসির ভিতরে বইয়া আবহাওয়ার খবর নিতে। একজন হিট অফিসার বাড়িছেন, 2 দিন হয়েছে, কদিন হয়েছে দেখলাম। হিট অফিসার কি স্মার্ট রে ভাই! তাই আয়া কয় ছাতা লইয়া বাড়িতেই গো, আয়া কয় তে পাতলা খাবার পড়তে হবে, মোটা খাবার বরণ যেত না, ছাতা লইয়া বাড়িতে বার পানি ঠান্ডা খাওয়ান যেত না। ওতা আমরা শিখায় এখন তাই। ইতা জাতির সাথে একটা তামাশা চলতেছে না? বড় মধ্যে ছাতা লইয়া বাড়ি লাগবে, তোর কয় দন লাগছে? তোরে মাসে 50,000 1 লাখ টাকা বেতন দেয়, ছাতি লইয়া গাড়া বাড়িতে শিখাইবার লাগিয়া। মানে রীতিমতো জাতির লইয়া একটা তামসা শুরু করে দিছে। আরে এরা বই খোনা এসির ভিতর, ঠান্ডা বাতাস এরা শরীরে লাগতে যায়। এরা কই যেতে হয়, কয় বাইরে যাম, ছাতি লইয়া বাইরে। আমরা শিখাই ছাতা লইয়া বাড়িতাম, এটা 80 ওটার কথা না। নাম হইল হিট অফিসার। কি অফিসার? হিট অফিসার। কি যে তাল বাহানার তামসা চলতেছে, এটা আপনারা কিতা বুঝাইতাম হচ্ছে। রীতিমতো ভাইজলামি চলতেছে। আর মিডিয়াগুলি যে খেয়ানত করতেছে, এটা আল্লাহর দ্বারা জবাব দেওয়া লাগবে। কত নিউজ পড়া রইছে, এর খবর নাই। ওই কোন নায়িকা কোন ড্রেস পরছে এটা পত্রিকার হেডলাইনে থাকে। বাংলাদেশে কত সমস্যায় জর্জরিত, এটা নিউজ হয় না হেডলাইনে। হেডলাইনে নিউজ হয় ওই নায়িকার বিয়া ভাঙছে, তোরা লজ্জা করে না? এক একটার বিয়া হয় 5টা 6টা। এটা বিয়া 2 মাস 3 মাস টিকা না, এটা বিয়া ছুটে আর জরে। খেড়ায় বিয়া করে, খেড়ায় বাচ্চা জন্ম দেয়, কোনো খবরই তো গায়ে পাওয়া যায় না। ইটা তাকে পত্রিকার হেডলাইনের প্রথম নিউজ। বাংলাদেশের সমস্যার অভাব নাই, এটা ভাইজলামি চলতেছে। আর আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করছে। তখন আমরা খান লইবনি না? প্রত্যেকটা 300 সদস্য পার্লামেন্টের সবটি আল্লাহর দরবারে তওবা করতে হবে। এরা প্রধানমন্ত্রী সহ মাপ চাইতে হবে আল্লাহর কাছে।
যে আমরা আকাম কুকাম দিনের খাম কোনো খাম বাদ তো রাখছি না। আল্লাহ আমরা মাছ চাই, আপনি রহমতের বৃষ্টি দেন, খাল কই দেখবেন বৃষ্টির বন্যা বয়ে যাবো। অপরাধ যেখানে করছে এরাও এসির ভিতরে। এর পরও আলেম ওলামাদের চোখের পানির কারণে আল্লাহ জমিন বিভিন্ন জায়গায় ঠান্ডা করতেছে। কতক্ষণ ঠিক? যুবক ভাই, গজব কেন আসে? আমাদের গুনার কারণে, আমাদের হাতের বানানো কামাই। কথা কয় না, এগুলা সব আমাদের হাতের বানানো। গজব আমরা আনি কারণ গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় চলে যায়, গুনার কারণে আমার মালিক আমাদের প্রতি রাগান্বিত হয়। নিনওয়া নামক শহরের মানুষগুলাকে রব্বে কারিম রাগান্বিত হইয়া যখন গজব দিয়া দিল, গজব দেখা মাত্রই আল্লাহর দরবারে তারা তওবা করল। গোটা দেশের মানুষ যখন মালিকের কাছে তওবা করল, আমার আল্লাহ গজবটা উঠায় আনিল। আল্লাহ বলে, জিবরাইল রে, গজব তো দিব বেঈমানের উপরে। আজকে নিনওয়া নামক শহরে একটা বেঈমান নাই, সবগুলা ইমানদার। ইমানদার আমি আল্লাহর উপরে ইমান আনছে, তাই আমি গজব দিব না। গজব আল্লাহ উঠায় আনিছে। চিৎকার দিয়া কদম সুবহান। গজব কিন্তু উঠায় আনিছে। পুরা শহরের মানুষ কালেমা পড়ে ইমান আনছে। 40 বছর দাওয়াত দিছে, পয়গম্বর একজনে কালেমা পড়ছে না। গজব দেখা কালেমা পড়ছে। এবার আসুন ঘটনা। ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসওয়ালার ঘটনা শুন। মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাসওয়ালাকে ইউনুস পয়গম্বর। আল্লাহ কয় মনোযোগ দিয়া শোনো, মাসওয়ালায় কি করছে? নিনওয়া নামক শহরের মানুষগুলি কালেমা পইরা ইমান আনলো। ইমান আনলো। ইউনুস নবী তো তার মেয়ে, তার 2টা ছেলে এবং স্ত্রী লইয়া চলে গেছে। নিনওয়া নামক শহর থেকে একজন লোক গেছে। হঠাৎ করে একদিন ইউনুস নবীর সঙ্গে দেখা। ইউনুস নবীরে কয়, ও ইউনুস, তুমি না বলছ নিনওয়া নামক শহরের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, গজব আসবে, দিন তারিখ সব ঠিক করে দিয়েছে? বলে হ। কয় কিচ্ছু হইল না দি, আমি যে খালি শহরের সাইড থেকে আইলাম, একজনও মরছে না, কোনো গজবও আইছে না, এরা আগের থেকে ভালো আছে। ইউনুস নবী কয় সর্বনাশ, এটা কি তা কয়? আমি না দিন তারিখ ঠিক করে দিয়ে এলাম, আল্লাহ গজব দিব, তে আমি তো তখনই জানি সব ধ্বংস হয়ে গেছে। না না না, আমি আইবার সময় দেখছি এরা আগের থেকে আরো ভালো, এরা আচার আচরণও ভালো, এরার কোনো সমস্যা নেই, একটা মানুষও মরছে না, কোনো সমস্যা হয়েছে না। কিন্তু এই কথা কয় না যে এরা কালেমা পড়ছে, আরো মারাত্মক মাথা পাতলা। কথা ঠিক নেই, তুই কইতে না বলে এরা কালেমা পড়ছে না, এই কথা কয় না। ইউনুস নবীরে কয় গজবও দিছে না, এরা ধ্বংস হয়েছে না। ইউনুস নবী কয় সব্বনাশ সব্বনাশ, যদি গজব না আইসা থাকে আর যদি এরা ধ্বংস না হয়, আমি যদি খালি শহরটা ঢুকি, আমার বাইরে মেরে লিব। যে বেচারা রে গজব আইব কোনদিন, দিন